দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান এয়ার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কণিক সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে কণিকের উপরে আলোচনা হতে যাচ্ছে। এটা লেকচার নাম্বার 2। তোমরা যারা প্রথমটি কোনো কারণে মিস করেছো তারা প্রথমটি অবশ্যই দেখে নিবা, তার কারণ গণিতের আলোচনাগুলো অবশ্যই ধারাবাহিকভাবেই চলতে থাকবে। এখানে ছন্দপতন হলে তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে। সে কারণেই যদি কেউ প্রথম ক্লাসটি মিস করে থাকো তাহলে সেটা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন যে সূত্র প্রতিষ্ঠা করেছিলাম, এই সূত্র আমরা দিয়েছিলাম যে কণিকের আদর্শ সমীকরণ, কণিক অ্যাকচুয়ালি আমরা পরাবৃত্ত পড়াচ্ছিলাম যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আমরা এটা পড়িয়েছিলাম। আদর্শ সমীকরণ আমরা দুটো পড়িয়েছি। একটি পড়িয়েছি y² = 4ax, আর একটি পড়িয়েছি x² = 4by। তো প্রিয় শিক্ষার্থী, দুই ধরনের আমরা দুটাই আদর্শ সমীকরণ। একটির হলো দুটারই শীর্ষ মূল বিন্দুতে আছে, আর একটির উপকেন্দ্র x অক্ষের উপর, অপরটির উপকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত আছে। তো আমি তোমাদেরকে 4টা চিত্র দিই। এই 4টা চিত্র থেকে তোমাদের একটি এমসিকিউ তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবা। আমরা 4টা চিত্র দিয়ে দিচ্ছি, এখানে দেখে রাখো। এই যে চিত্রটা আমি প্রথমে দিলাম, যে এই চিত্রটা তোমরা একটু লিখে নাও। ইট ইজ ফর এই চিত্রটা হচ্ছে y² = 4ax, যেখানে a কিন্তু পজিটিভ একটি সংখ্যা, এটার চিত্র। আরেকটি চিত্র আমি এখানে দিব প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটি দেব। সেটা হচ্ছে এটা একটু তোমরা লিখে নাও, x'(x), এটাকে আমি দিলাম y² = -4ax। তোমরা যেন সঠিকভাবে এই উত্তরগুলো দিতে পারো, x প্রাইম, আর এটা হচ্ছে আমাদের y and y প্রাইম। প্রিয় শিক্ষার্থী, তো দুটো চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর তোমাদের লেখার সুবিধার্থে আমি এই লেখাটা এখানে লিখে দেই যে y² = -4ax, a কিন্তু অলওয়েজ পজিটিভ, a > 0। আর এখানে আমি আরেকটি চিত্র তোমাদের দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে একটা তোমাদের মধ্যে একটা ওভারঅল ধারণা সৃষ্টি হবে। এগুলো কিন্তু ওপেন কার্ভ, এগুলোতে অ্যারো দেওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়। ওপেন কার্ভ, এটা অসীম পর্যন্ত চলবে। মূলবিন্দু x প্রাইম, y and y প্রাইম। তো এটা হচ্ছে আমাদের x² = 4by, প্রোভাইডেড দ্যাট b পজিটিভ। আরেকটি চিত্র আমরা দিচ্ছি, x y and y প্রাইম, x and x প্রাইম, মূলবিন্দু, এবং চিত্রটা আমরা এরকম করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের x² = -4by, প্রোভাইডেড দ্যাট b > 0। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা দিয়ে, এই চিত্রগুলো দিয়েই কিন্তু আমাদের একটা এমসিকিউ হতে পারে যে এই পরাবৃত্তের চিত্র কোনটি হবে। প্রত্যেকটাই দেখো শীর্ষবিন্দু কিন্তু মূল বিন্দুতে, আর উপকেন্দ্র এটার উপকেন্দ্র এখানে থাকবে, এটার উপকেন্দ্র এখানেই থাকবে, এটার উপকেন্দ্র এখানে থাকবে। এগুলো কিন্তু হচ্ছে তার উপকেন্দ্র, ঠিক আছে? এগুলো হচ্ছে উপকেন্দ্র। এই যে আমরা এটা বলেছিলাম যে উপকেন্দ্র। ওকে, আমরা এখন সিকিউ এ চলে যাব, প্রবলেম সলভ করব। তো এই 4টা চিত্র সম্পর্কে তোমাদের জন্য ক্লিয়ার একটি ধারণা থাকে, সে কারণেই আমি এই বিষয়টি বললাম। আমরা এখন সূত্রগুলোর চর্চা করব প্রিয় শিক্ষার্থী। তো আমি একটি প্রবলেম এখানে তুলে ধরতেছি। তোমরা দেখো, আমি একটি প্রবলেম লিখতেছি। প্রবলেম যে নিচের পরাবৃত্তের শীর্ষ, আমরা শীর্ষ সবগুলোই লিখবো। আমরা শীর্ষ লিখবো, শীর্ষ, তারপরে উপকেন্দ্র, তারপরে নিয়ামক,
নিয়ামক রেখা নির্ণয় করো। ওকে, নির্ণয় করো। আমরা একটি প্রবলেম গ্রহণ করলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x। তো নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে আমরা যে পরিচিত দুটি স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেই দুটি স্ট্যান্ডার্ড ফর্মের কোনো একটির সাথে অবশ্যই মিলবে। আমরা যদি এটাকে আদর্শ ফর্মে নিয়ে যাই, আদর্শ ফর্ম বলতে ফোর বানাই নিতে হবে, 4 বানাই নেন, তাহলে দিস ইকুয়ালস 4 ইন্টু 3 ইন্টু এক্স। এখানে আমরা যদি কম্পেয়ার করি, আমরা এই জিনিসটাকে যদি এর সাথে কম্পেয়ার করি, 1 নংকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এর সাথে মিলে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এ বলতে কত আসতেছে, তাহলে তোমরা এখন সেই বিষয়টি দেখো। তাহলে এখানে এ সমান সমান আমাদের 3, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 4ax ধরনের, ঠিক আছে, ধরনের। ওকে, এর ধরনটা হচ্ছে এই ধরনের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যখনই কোনো পরাবৃত্ত পাবো এবং পরাবৃত্তের বিভিন্ন বিষয়গুলো নির্ণয় করতে বলবে, তাহলে আমরা তাদেরকে আদর্শ ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা সংশ্লিষ্ট বিষয়াদি নির্ণয় করব। যেমন আমি এখন নির্ণয় করব শীর্ষ, আমরা শীর্ষ নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী। তাহলে শীর্ষ আমাদের কত ছিল, এখন খেয়াল করতে হবে, যেহেতু এই টাইপের, এটার শীর্ষ কত ছিল। শীর্ষ আমরা জানি, গতদিন আমরা শিখেছি যে শীর্ষ ছিল a0। তাহলে শীর্ষ আমরা a0 লিখবো, a0। তাহলে a0 মিন্স a0 কত, এর মান কত, আমরা 3 দেব এবং এই যে এর জায়গায় 3 লিখে দিলাম। এটা আমাদের একটা রেজাল্ট হয়ে গেল। ভেরি সরি, এটা আমরা 0 0, শীর্ষ 0 0 পড়েছিলাম, এটা 0 0 লিখবো। এবার উপকেন্দ্র লেখো, উপকেন্দ্র এক্স্যাক্টলি আমাদের a0 আসবে, এইটার ক্ষেত্রে আসবে আমাদের 3 and 0। প্রিয় শিক্ষার্থী, উপরেরটা শীর্ষ ছিল, তোমরা একটু অ্যামেন্ড করে নাও, 0 0, আর উপকেন্দ্র হলো আমাদের কত, 3 0। ওকে, এখন আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য মানে কত ছিল, 4a। তাহলে 4 ইন্টু a বলতে আমরা কত পেয়েছি, 3, তার মানে আমরা কত পেলাম, 12 একক। ওকে, 12 একক আমরা পেলাম। এখানে একক আমরা কেন দিলাম, যেহেতু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটি আমরা দূরত্ব, তা দূরত্বের অবশ্যই একক থাকা বাঞ্ছনীয়, এবং আমরা মেনশন করিনি যে এটা মিটার না সেন্টিমিটার, সেই কারণে আমরা একক শব্দটি বসিয়ে দেব। আচ্ছা, তো অন্যান্য যে বিষয়াদি প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে চাই, এই যে উপকেন্দ্রিক লম্ব, এর যদি সমীকরণ আমরা নির্ণয় করতে চাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি আমরা চাই, তাহলে সমীকরণ আমাদের কত ছিল, x ইকুয়াল কত ছিল আমাদের a, এটা ছিল আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমরা এখানে x ইকুয়াল a মিন্স x তো x এই চলক থাকবে, আর a মানে কত, 3, এটাই আমাদের সমীকরণ, এটাই। ওকে, আমরা যদি নিয়ামক রেখার সমীকরণ চাই, নিয়ামক রেখার সমীকরণ আমরা এখানে চলে আসলাম। নিয়ামক রেখা কি, এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয়, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে নিয়ামক ঠিক সেম দূরত্ব, দিস ডিস্টেন্স a, আমরা উল্টো দিকে এইখানে আমরা নিয়ামক রেখাটি পাবো, এটা হচ্ছে নিয়ামক রেখা। আমরা যখন সংজ্ঞা দিয়েছিলাম, প্রথমে কিন্তু নির্দিষ্ট রেখা বলি, নির্দিষ্ট রেখাটাকেই আমরা পরে নিয়ামক রেখা বলি। তো এটাই নিয়ামক রেখা। তো এর সমীকরণ কি হচ্ছে আমাদের, আমরা উপরে লিখলাম প্রিয় শিক্ষার্থী, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল, এটা যেহেতু y অক্ষের প্যারালাল এবং কত দূরত্বে প্যারালাল, কোন দিকে প্যারালাল, y অক্ষের প্যারালাল এবং সেটা নেগেটিভ দিকে এসে প্যারালাল, সেই কারণে x ইকুয়াল -a। এখন আমরা এর মানটি বসিয়ে দেব। তাহলে দেয়ারফর x ইকুয়াল -3। তুমি চাইলে এখানে রেজাল্ট করে দিতে পারো, অর তুমি এখানে দিতে পারো যে অর x + 3 = 0। এটা আমাদের ইচ্ছাধীন বিষয়। তো এভাবেই আমরা কিন্তু যে কোনো পরাবৃত্তের সংশ্লিষ্ট যে অংশগুলো আছে সেগুলো
আমরা নির্ণয় করতে সমর্থ হব। আর আমি এখানে 4টা চিত্র দিয়েছি, সেই সাথে কিন্তু যে একটা কনসেপ্ট, কে ডানে থাকতেছে কে বামে থাকতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আর একটি জিনিস যে এখানে শুরুতেই মনে হয় যে সো মেনি ফর্মুলাস, এই ফর্মুলাগুলো আসলে আমাদের জন্য হ্যান্ডেল করা কতটুকু সম্ভব হবে, এইরকম একটা কনফিউশনে সবাই থাকো। কিন্তু আমি বলেছি যে না, কোনো কনফিউশন থাকবে না। ওয়াই স্কোয়ার, আমি আরেকটিতে তোমাদের প্রবলেম দিচ্ছি, প্রবলেম নাম্বার 2, ওয়াই স্কোয়ার ইকুয়াল 6x। প্রিয় শিক্ষার্থী, ওয়াই স্কোয়ার ইকুয়াল 6x, এই পরাবৃত্তটি দেখো, এখানে একটি নেগেটিভ চিহ্ন আছে। ওকে, একটি নেগেটিভ চিহ্ন আছে আমরা দেখতেছি। তো এর জন্য কি আমরা আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখবো কিনা? তাহলে নেগেটিভ দেখো, নেগেটিভ মানে কি, আমরা এই চিত্রটার কথা বলছি, কিন্তু আমি তোমাদেরকে এখনো কিন্তু এর সম্পর্কিত ফর্মুলাগুলো দেইনি, এবং আমি দেব না, তোমাদেরকে একটু ছোট টেকনিক দেখিয়ে দেব, সেই টেকনিক অনুযায়ী তোমরা কাজটি করবে। তো সবার প্রথম তোমাদের যে করণীয় সেটা হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে পরিণত করো। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে পরিণত করি। স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি, তোমাদের ওয়াই স্কোয়ার এবং কি থাকবে 4, এই যে 4, এই ফর্মেটটা, এই ফর্মটা তোমাদের খেয়াল করতে হবে, 4 বানাই নিতে হবে। তাহলে আমি 4 বানিয়ে নিলাম, ও ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমি নিলাম যে 4 নিলাম, তারপরে এটা -6, আমি তো চাইলেই 4 রাখতে, একটি 4 নিলাম, একটি 4 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের কিন্তু 4 লাগবেই। 4 নিলাম, 4 দিয়ে ব্যালেন্স করে দিলাম, অর্থাৎ ভাগ করে দিলাম, 4 কাটা গিয়ে আগে যা ছিল তাই। এখন দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, আর এইখানে আমি পাচ্ছি -3/2 ইন্টু এক্স। তো প্রিয় শিক্ষার্থী, আমি মাইনাসকে কিন্তু বাইরে রাখি নাই, মাইনাসকে আমি হাইড করে ফেলেছি, ঠিক আছে, মাইনাসকে আমি গোপন করে ফেলেছি। এখন আমি মূলত কিন্তু এটার যেহেতু ফর্মুলা শিখেছি, আমি এর সাথেই কম্পেয়ার করে নেব, ঠিক আছে। তো এটাকে আমি নাম্বারিং করলাম। তোমরা যদি চাও যে একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখি, তাহলে 1 নংকে কি করব, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে কি করব, তুলনা করে পাই, ঠিক আছে। তাহলে তুলনা করে কি পাই, a ইকুয়াল কিন্তু আমরা পাবো -3/2। ওকে, a ইকুয়াল -3/2, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আগের ফর্মুলাগুলো ইউজ করব। তাহলে এখন আমি নির্ণয় করব দেয়ারফর শীর্ষ। তাহলে শীর্ষ, প্রিয় শিক্ষার্থী, শীর্ষ মানে 0 0, শীর্ষ কত, মূল বিন্দুতে। ওকে, আমি এর সাথে তুলনা করেছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা, কিন্তু আমি সূত্র ইউজ করব এটা, কারণ আমি মাইনাস চিহ্নটাকে হাইড করে নিয়েছি। আচ্ছা, শীর্ষ 0 0, তাহলে 0 0, এটার কোনো চেঞ্জ নেই, ইকুইভ্যালেন্ট টু 0 0, এটাই। এখন আমি উপকেন্দ্র নির্ণয় করব। উপকেন্দ্র আমি কিন্তু সূত্র প্রথমটারই শিখেছি, দ্বিতীয়টার জন্য আলাদা করে সূত্র শিখি নাই, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সেই সূত্র ইউজ করে দিচ্ছি, শীর্ষ হচ্ছে a0। ওকে, তাহলে a0 মিনস, হোয়াট ডাজ a0 মিন? এখন দেখো আমরা অরিজিনালে চলে যাব। a মানে হচ্ছে -3/2, ওকে, এন্ড 0 0। ওকে, এটা হয়ে গেল। আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাবো, কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদেরকে একটি কথা বলেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তো দৈর্ঘ্য ক্যানট বি নেগেটিভ। আমি বলেছি যে দৈর্ঘ্য যদি নেগেটিভ এসে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, পরম মান দিয়ে নিবা। আমরা এই জায়গায় যদি সম্মুখীন হয়ে থাকি সেই বিষয়টির, আমরা পরম মান গ্রহণ করব। তো এরকম একটি প্রবলেম আমাদের আসতেছে, কিন্তু ফর্মুলা এটাই, অনেকে আগে থেকেই পরম মান দেয়, কিন্তু আগে থেকে আমরা দিচ্ছি না। আমরা 4 লিখলাম, এবং এর মান কি, যেহেতু এর মান এখানে আমি নেগেটিভ বসাতে যাচ্ছি এবং রেজাল্ট আমাদের কি আসতেছে নেগেটিভ, এই ক্ষেত্রে আমরা কি করব, একটি পরম মান গ্রহণ করব। অর্থাৎ whenever you will feel that negative sign is occurring, then you will use absolute value sign. Dear students, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 6 একক আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি নির্ণয় করতে চাই, যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওকে,
যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমরা যদি এটা চাই তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমি তো সূত্র এটাই কম্পেয়ার করেছি, ওটার আমি সূত্র ইউজ করব না, তার মানে কি ডান দিকে আমি কি ইউজ করেছি, x ইকুয়াল a। কিন্তু আমার বাস্তবে কি ঘটনা, এটা হলো আমার সূত্র, ওকে, এটা হলো সূত্র, তাহলে সূত্রে আমি অরিজিনাল জিনিস বসাই দেবো। a এর মান কত হচ্ছে মাইনাস কত 3/2। তো আমি একটু এখন হিসাব করে নেব। তাহলে দেখো আমি কিন্তু মাইনাস যখন ইউজ করলাম তখন আমি কিন্তু অরিজিনাল জায়গায় চলে আসবো, আমি এদিকে চলে আসবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা নেগেটিভ দিকেই থাকতেছে, এই জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এভাবেও রেজাল্ট রাখতে পারো, না হলে 2x + 3 = 0, এটাও তোমরা লিখতে পারো। আবার যদি তোমরা লিখতে চাও যে আমি এবার নিয়ামক রেখার সমীকরণ চাবো, নিয়ামক রেখার সমীকরণ চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে নিয়ামক কি পড়েছি, এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় তাহলে নিয়ামক তার বিপরীত দিকে অবশ্যই থাকবে। কনসেপ্টটা কি, একদিকে উপকেন্দ্রিক লম্ব আর একদিকে নিয়ামক রেখার সমীকরণ, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্ব এদিকে পাবো আর এদিকে নিয়ামক রেখার সমীকরণ পাবো। তাহলে আমাদের সূত্র ছিল x ইকুয়াল -a, এখন আমরা অরিজিনাল জায়গায় চলে যাই, x ইকুয়াল মাইনাস তো আছে আর এর মান হলো 3/2। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে ফাইনালি কত দাঁড়ালো, x ইকুয়াল 3/2। ওকে, অর্থাৎ এইটাই হলো আমাদের অরিজিনাল, ঠিক আছে। কিন্তু সুবিধার্থে আমি এর সূত্র ইউজ করতেছি, কিন্তু এটাই হলো অরিজিনাল। তাহলে এইটা যদি হয় আমাদের উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, আর নিয়ামক তাহলে এখানে চলে আসবে, দিস ইজ নিয়ামক, এটা চলে আসবে, এটা হলো নিয়ামক, প্রিয় শিক্ষার্থী, এটা হলো নিয়ামক। তাহলে এবং দেখো x এর মান পজিটিভ 3/2, অর্থাৎ দিস ইজ 3/2 রেখা, x ইকুয়াল 3/2 রেখা হচ্ছে এই রেখাটা, x ইকুয়াল 3/2 রেখা, ওকে, এবং পজিটিভ দিকে আছে, দিস ইজ অরিজিনাল। আবার তোমরা এটাকে যদি এভাবে লিখতে চাও, হ্যাঁ যে আমি এভাবে লিখবো 2x - 3 = 0, কোনো সমস্যা নাই, উপরেরটা লিখলেও চলবে, এটা লিখলেও চলবে আমার প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এভাবেই তোমরা কিন্তু কাজগুলো করে নেবা। আমরা আর একটি ছোট জিনিস দেখি, আমরা ছোট ছোট জিনিসগুলো কেন করব, এগুলো 2 মার্কসের জন্য এবং এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আমাদের অনেক অনেক প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আর একটি জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2y² = 3x। চার নাম্বার একটি প্রশ্ন আমি নিচ্ছি, x² = -12y। ওকে, -12y, এটা অল বোর্ডে কি কোথায় এসেছিল, 2018। ওকে, আমরা এই অঙ্কটা করতে চাই। তাহলে এটাও দেখো সকল বোর্ডে এসেছিল, তার মানে এটা কোন ফর্মের সাথে মিলে যাবে, আমরা এখানে 4টা ফরম্যাট দিয়েছি মেইনলি, কিন্তু এই ফরম্যাটটা এবং এই ফরম্যাটটাই তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে, আর এগুলো এমসিকিউ এর জন্য রাখবেন, এই ফরম্যাটের সাথে অবশ্যই মিলে যাবে। তাহলে আমরা কিন্তু মাইনাস চিহ্নটাকে শো করব না, বিকজ তার জন্য আমরা সূত্র পড়ি নাই, সূত্র পড়েছি এর জন্য এবং এর জন্য। তাহলে এক্ষেত্রে আমরা x² = 4 কিন্তু আমাদেরকে বানাতেই হবে, তাহলে -12 / 4। অনেকে এক একজন এক একভাবে ব্যালেন্সিং এর কাজটি করে থাকে, আমি যেটা করি যে 4 আমি নিলাম এবং 4 দিয়ে ভাগ দিলাম এক্সিস্টিং কোয়ান্টিটিকে। তাহলে আমরা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি x² = 4 মাইনাস কত 3 × y। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা তাহলে তোমরা সবাই দেখো আমরা এর সাথে অনায়াসে কম্পেয়ার করে নিতে পারি। কম্পেয়ার যদি করে নিই তাহলে আমরা এখানে বলে দিলাম যে 1 নংকে x² = 4 by, ওকে, by এর সাথে তুলনা করে পাই। ওকে, তুলনা করে কি পাচ্ছি, তুলনা করে আমরা পাচ্ছি যে b = -3। আমরা কিন্তু অরিজিনালি না, আমরা সূত্র ইউজ করব এর, কিন্তু অরিজিনালি হলো আমাদের কি ওই যে নেগেটিভ আছে, অরিজিনালি বিষয় হলো এটা, কিন্তু ওর যেহেতু আমি সূত্র জানি না, এর সূত্র দিয়েই কাজ করব।
আমরা কিন্তু পজিটিভ চিহ্নকে হাইড করে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ মাই বি, তার মানে আমি এই ফর্মটি চিত্র ইউজ করব, কিন্তু প্রকৃতপক্ষে ওই জিনিসটাই চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্ষেত্রেও আমরা যদি চাই যে শীর্ষ মানে কত, আমাদের শীর্ষ অবশ্যই 0 0, তোমরা ফিগার দেখতে পাচ্ছ, তাহলে শীর্ষের কোনো চেঞ্জ নাই, শীর্ষ 0 and 0। তারপর উপকেন্দ্র যদি আমরা চাই, উপকেন্দ্রের ফর্মুলাটা এবার বলেন। যেহেতু তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে তোমরা একটা প্রশ্ন উত্তর করতে পারবা। তো এর সূত্র আমরা জানি, উপকেন্দ্র কত 0b বলেছিলাম, কারণ উপকেন্দ্রটা এই যে এইটাই হলো কত 0b, এখানে b হচ্ছে এই ডিস্টেন্সটুকুই হলো b, দিস ইজ b, এটা আমরা বলেছিলাম, এটাকে আমরা s বলেছিলাম, s। তাহলে 0b ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, আমাদের 0 জায়গায় 0 থাকতেছে, এবং b মানে কত, b মানে -3। ওকে, তো এই পয়েন্টটা পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এখন তোমরা বলো। এই পয়েন্টটা অফকোর্স নেগেটিভ দিকে, আমরা সূত্র ইউজ করলাম এর, কিন্তু অরিজিনাল বিষয় হলো এই যে নেগেটিভ দিকে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের 0 -3। ওকে, এই যে নেগেটিভ দিকে পয়েন্টটা পেয়ে যাব। আচ্ছা, উপকেন্দ্র পেলাম। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে যাই, একই কথা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান আমরা 4b বলেছি, তাহলে 4 আর b মানে কত -3, আমরা নেগেটিভ সাইনের সম্মুখীন হচ্ছি, সে কারণে আমরা পরম মান করে নেব, এন্ড 12 কত ইউনিটস, 12 একক। এভাবেই আমরা প্রিয় শিক্ষার্থী এই দুই ধরনের সূত্র দিয়ে সকল প্রকার প্রবলেমকে আমরা ওভারকাম করতে চাই, এবং ইনশাআল্লাহ আমরা সফল হব। আচ্ছা, আমরা যদি এবার কি নির্ণয় করতে চাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাচ্ছি। আচ্ছা, এখন সূত্রের দিকে তাকাও, তোমরা সবার কাছে বই আছে, খাতা আছে, গত দিনের লেকচার আছে। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, উপকেন্দ্রিক লম্বটা কিন্তু এই যে এইটা হলো উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। আমরা দিছিলাম L and L প্রাইম, এবং এটা কত দূরত্বে গিয়ে, b দূরত্বে গিয়ে, তার মানে এটাকে আমরা বলেছিলাম y = b বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = b। এখন ইউ ইউজ দ্য অরিজিনাল ভ্যালু অফ b, দেন আমরা b এর মান এখানে ইউজ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, b মানে এখানে চলে আসতেছে y = -3, that is y + 3 = 0। তো এই রেখাটি দেখো কোন দিকে, এই রেখাটি অবশ্যই নেগেটিভ দিকে। অরিজিনালি বিষয় হচ্ছে যে আমাদের রেখাটি আসলো এই জায়গায়, এখানে কিন্তু চিত্র নেসেসারি না, আমি চিত্রের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যে যদি তুমি কখনো চিত্র আঁকতে চাও, চিত্র দেখতে চাও, তাহলে তুমি এভাবে এঁকে নেবা। আর ওই চিত্র 4টি দেখিয়েছিলাম, যাতে তোমরা এমসিকিউ এ সঠিক চিত্রটি বাছাই করে নিতে পারো। ওকে, এখন আমাদের যদি নিয়ামক রেখা যদি আমরা চাই, একইভাবে যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে সেটা কি হবে, y = -b, অর্থাৎ এটার নিয়ামক রেখা কি হবে, এদিকে হবে, এই একই দূরত্বে, এটা b দূরত্ব, এটা হচ্ছে y = -b। তাহলে আমরা এখন অরিজিনাল ইউজ করি, y = তো মাইনাসেই, b এর মান হচ্ছে -3, তার মানে অরিজিনালি কত গেল, y = 3। y = 3 মানে অরিজিনাল জায়গায় পৌঁছলে, এদিকে যেহেতু উপকেন্দ্র হয়েছে, এদিকে কি, এখানে তুমি নিয়ামক রেখা পাবা, দিস ইজ y = -3। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আদর্শ ফর্মে পরাবৃত্তের সংশ্লিষ্ট বিষয়াদি নির্ণয়। কিন্তু এটা মনে করার কারণ নেই যে সবসময় আমরা আদর্শ ফর্মেই পাবো, সে কারণেই আমরা অন্যান্য ফর্মগুলোও পাবো, আমরা সেই ধরনের ফর্মে কিন্তু চলে যাচ্ছি। তো যে ধরনের এই ফর্ম আমরা পাই না কেন, আমাদেরকে কিন্তু কম্পেয়ার করতে হবে সেই আদর্শ ফর্মের সাথে। আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, এবং কি ঘটনাটা ঘটবে সেই বিষয়টিও তোমাদেরকে আমি সাথে সাথে একটু দেখানোর চেষ্টা করব। তোমরা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী এই মুহূর্তে আমার ক্লাস দেখতেছ, সুতরাং আমি খুবই আশাবাদী যে তোমরা আমার ক্লাসটা, পুরো ক্লাসটাই এনজয় করবে। আমি একটা সমীকরণ লিখবো, যেটা গত বোর্ডে এসেছিল, এটা দক্ষতার সহিত তোমরা কিন্তু সমাধান করব। প্রিয় শিক্ষার্থী,
আমি আমার বই থেকে কত 3-8 নাম্বার এই অঙ্কটি করাবো। দেখো প্রশ্নটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষ, আচ্ছা প্রশ্নটা তোমরা মুখে মুখে লিখে নেবা। 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল 0। প্রশ্ন হলো এই পরাবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, তারপরে সংশ্লিষ্ট বিষয়াদি নির্ণয় করতে হবে। এই পরাবৃত্তের এখানে আমরা কোশ্চেন কি দেব? কোশ্চেন হচ্ছে যে শীর্ষ, তারপরে উপকেন্দ্র, উপকেন্দ্র ডট 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 নির্ণয়। আমরা এদিকে টাইম লস করব না, এগুলো নির্ণয় করব। তো এটা অবশ্যই সবাই স্বীকার করব যে এটা আদর্শ ফর্মে নেই। তা আদর্শ ফর্ম ব্যতীত অন্য ফর্মের আমরা কিন্তু সূত্র শিখি নাই, তোমরাও শেখো নাই। সেই কারণেই আমরা এটাকে কোনোভাবে হোক আদর্শ ফর্মে নিয়ে যাওয়ার প্রথমে চেষ্টাটা করব। আর এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় এবং বোর্ডে এই প্রবলেমটা চলে এসেছিল। আচ্ছা, তো এই ধরনের যদি তোমরা প্রবলেমের সম্মুখীন হও প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা যে কাজটি করবা, যে দ্বিঘাত, যে চলকটি দ্বিঘাত আছে এবং দ্বিঘাতের জাতক, তাদেরকে তোমরা বাম পাশে রেখে দিবা। দ্বিঘাত বলতে এখানে ঘাত 2, তার মানে এক্স এর দ্বিঘাত আছে এবং এক্স এর জাতক কি আছে, এই যে, অর্থাৎ এক্স সংশ্লিষ্ট টার্মগুলোকে আমি বাম পাশে রেখে দেব। ক্লিয়ার? আমি কি বলেছি, যে চলকের দ্বিঘাত সেটা এবং তার জাতকগুলো, তার মানে এখানে এক্স দ্বিঘাত এবং এক্স সংশ্লিষ্ট পদগুলোকে আমরা কি করব, প্রথমেই বাম পাশে নিয়ে নেব। বাম পাশে নিয়ে নেব, তাহলে আমরা এটাকে বলতেছি যে 5x² প্লাস 30x প্লাস ইকুয়াল আমরা মাইনাস 2y মাইনাস কত 59, এই কাজটি করব। এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসা অনেকেই কিন্তু অনেক কষ্টকর অবস্থায় পড়ে যায়, আমরা নিশ্চয়ই সেই অবস্থায় পড়ব না। এখন আমরা কোন ফর্মটা, দেখো আমাদের কি ফর্ম আসবে, অ্যাকচুয়ালি আমাদের x² ইকুয়াল 4by, এই ফর্মটা কিন্তু চলে আসবে প্রিয় শিক্ষার্থী। এই ফর্মটাতে আমাদের যেতে হবে, ঠিক আছে? তো এই ফর্মটাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে এদিকে দ্বিঘাত সমীকরণ বানাতে হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বানাতে হবে। তো তার আগে আমরা এই যে সহগটাকে কমন নেব, x² এর সাথে যে অংশটা থাকবে এইটা কিন্তু কমন নেব। এটাকে সবাই কমন নেই, কমন গ্রহণ করলে x² প্লাস কত 6x থাকলো ইকুয়াল মাইনাস 2y মাইনাস 59, ওকে থাকলো। এখন আমরা কেন এসব করতেছি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার যে কোনো একটা ফর্মুলা তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা সেটাই করে নেই। তাহলে আমি কত পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, যে আমি যদি এটাকে x ধরে নেই, x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3, 3 দুগুণ 6, আমার কি দরকার, হোল স্কোয়ার ফর্মুলা করতে a² দরকার। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করো, x² ঠিক আছে, 3 দুগুণ 6x ঠিক আছে, এইখানে কিন্তু আমি একটি সংখ্যা বেশি নিয়ে ফেলেছি। সেটা কি, আমি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তৈরি করব এই স্বার্থে। তো আমি অ্যাকচুয়ালি কত বেশি নিয়েছি, এখানে নিয়েছে 9, কিন্তু 9 যদি আমাদের এটা দিয়ে মাল্টিপ্লাইড হয়, 9 অর্থাৎ 5 দিয়ে যদি 9 গুণ হয়, তাহলে 5 9 45, অর্থাৎ 45 সংখ্যা আমি বেশি নিয়েছি। তাহলে বাম পাশে 45 সংখ্যা যেহেতু বেশি নিয়েছি, আমি ডান পাশে সেই 45 কে ব্যালেন্স করে দিলাম। 45 প্রিয় শিক্ষার্থী, বাম পাশে 45 বেশি এসছে, আমি 45 কে পাঠিয়ে দিয়েছি। এবং এই মেকানিজমটা অবশ্যই ফলো করবা, তাহলে কোনো কষ্টকর অবস্থায় পড়বা না ইনশাআল্লাহ। তো আমি এটাকে রাখলাম, এটাকে আমরা কি পেলাম, x প্লাস 3 হোল স্কোয়ার দিস ইকুয়ালস মাইনাস 2y। এখানে যোগ বিয়োগ করে কত থাকে সেটা তোমরা একটু দেখো, ইউ ক্যান হেল্প মি। তাহলে কত থাকে আমাদের, এখানে 4 থাকে আর 4, ওকে এই বিষয়টি থাকে। আচ্ছা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমি এমন ভাবে কমন নিয়েছি যাতে x এর সাথে আর কেউ না থাকে, x এর সাথে কেউ নাই। এখানেও কিন্তু আমি y এর সাথে কাউকে রাখতে চাই না, y এর সাথে যেন কেউ না থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি -2 কমন নেব
এন্ড ওয়াই প্লাস কি 7 লিখবো, ওয়াই প্লাস 7 লিখবো। তার মানে এখানে ওয়াই এর সাথে যা ছিল পুরোটাই কিন্তু কমনের মধ্যে নিয়ে নিবা, কমন না গেলেও জোর করে কমন নিতে হবে। ওকে, সোজা কথা। তাহলে এখানে 2 ছিল, আমি 2 কমন নিয়েছি, 3 থাকলে 3 কমন নিতাম, যাতে ওয়াই এর সহগ কত হয় 1 হয়, এটা খেয়াল রাখবেন। এখন আমি এই 5 কে ওখানে পাঠিয়ে দেব, x প্লাস 3 হোল স্কোয়ার দিস ইকুয়ালস মাইনাস 2/5 এন্ড ওয়াই প্লাস কত 7। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখনো কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম আসে নাই, আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। তাহলে দেখেন আমরা আরো যাচ্ছি, x প্লাস 3 হোল স্কোয়ার, আমরা একটি 4 তৈরি করে নিলাম, তারপরে মাইনাস 2, এখানে 5 আগে থেকে ছিল, একটি 4 এখানে দিলাম, এই 4 এর জন্য ব্যালেন্স দিলাম। তাহলে তোমরা দেখো কত কত হচ্ছে তোমাদের 7। আমি উপরে লিখবো, তোমাদের জন্য মনে হয় একটু ঝামেলা হচ্ছে, আমি উপরে এনে লিখতেছি। চিন্তার কোনো কারণ নেই। এখন আমি লিখলাম x প্লাস 3 হোল স্কোয়ার দিস ইকুয়ালস কত 4। এখানে কাটাকাটি করে কত হয় সেটা বলেন, মাইনাস 2/5 1/10, সরি, এটা থেকে 2 কাটা, তাহলে 1/10 এটা থাকে, আর এটা কত থাকে y প্লাস 7। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখনো দেখো আমাদের কিন্তু ওই ফরম্যাটের মতো একটা পরিবর্তন পেয়েছি, কিন্তু ওটা বলতে পারছি না, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এখন আমরা একটু কম্পেয়ার করে নেই, ধরি যে x প্লাস 3 সমান সমান ক্যাপিটাল X, তারপরে y প্লাস 7 সমান সমান কত ক্যাপিটাল Y, এবং এটাকে আমরা b ধরে নেই, মাইনাস 1/10 ইকুয়াল b, এটাকে আমরা b ধরলাম। তাহলে b ধরলে এখন আমি তোমাদেরকে একবারে পুরো বিষয়টি ক্লিয়ার করে দেব। তাহলে অতএব 1 নং দাঁড়ায় আমাদের কত দাঁড়ায় বলেন তো, 1 নং, অর্থাৎ 1 নং এর চেহারাটা কেমন দাঁড়ায় বলেন, ক্যাপিটাল X স্কোয়ার ইকুয়াল 4, এটা হলো b এন্ড ক্যাপিটাল Y, ঠিক আছে, ক্যাপিটাল Y। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন আমাদের ফরম্যাটটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখন কি করব, তাহলে এটার যদি এই একটা জিনিস খেয়াল করেন, সবাই কিন্তু কনফিউজ করে, এইটার চিত্র কি ছিল আপনারা, হ্যাঁ এইটার চিত্র ছিল কিন্তু এই টাইপের একটি চিত্র ছিল, এই টাইপের একটি চিত্র ছিল, ঠিক আছে, এইরকম একটি চিত্র ছিল। এবং এই ক্ষেত্রে আমরা শীর্ষ মানে কি, এটার শীর্ষ আমরা কি বলছিলাম বলেন তো, এটার শীর্ষ ছিল 0 0। ওকে, 0 0, দিস ইজ 0 0। ওকে, তার অর্থ কি, এখানে x এর মান, স্মল x এর মান 0 এবং স্মল y এর মান 0, তার মানে ভুজ ছিল 0 এবং কোটি ছিল 0। তাহলে এটার ক্ষেত্রে কি, এটা সমীকরণ আমাদের স্মল x স্মল y দিয়েছিল, সুতরাং তার শীর্ষ ভুজ ছিল 0, কোটি ছিল 0। আবার উপকেন্দ্র মানে কত ছিল, উপকেন্দ্র ছিল এই বিষয়টি a, 0। এর অর্থ হচ্ছে স্মল x ছিল a আর y ছিল 0, তার মানে এইটা ছিল ভুজ ছিল এত, আর কোটি ছিল কত, কোটি ছিল 0। এই কথাটি আমাদের বুঝতে হবে। শীর্ষ a0 মানে ভুজ স্মল x এর মান a আর স্মল y এর মান কত 0। কিন্তু আমরা এটাতে কোন ব্যবস্থায় আছি, আমরা কিন্তু বড় x বড় y ব্যবস্থায় আছি। তার মানে আগে বাংলাদেশে ছিলাম, এখন আমেরিকায় গিয়েছি, বাংলাদেশে ইউজ করছিলাম টাকা, আমেরিকায় গিয়েছি ওখানে ইউজ করব ডলার। বাংলাদেশে চা খেয়েছিলাম 10 টাকা দিয়ে, আমেরিকায় গিয়ে চা খাবো $10 দিয়ে। সেই রকম একটা কম্পেয়ার নিজে বোঝার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে আমরা এই কম্পেয়ারটা বুঝে নেব, ঠিক আছে। তার মানে আমি যখন শীর্ষ নির্ণয় করতে চাবো, অতএব শীর্ষ নির্ণয় করতে চাইব, তাহলে শীর্ষ মানে কি, শীর্ষ আমাদের এই যে বড় ভুজ এন্ড বড় কোটি, ঠিক আছে। শীর্ষ হচ্ছে বড় x
এখানকার ভুজকোটি ছোট এক্স ছোট ওয়াই দিয়েছিল, এখানকার ভুজকোটি কি থাকবে বড় এক্স বড় ওয়াই দিয়ে, এবং তার ফরম্যাটটা কার থাকবে আমাদের সূত্রের প্যাটার্নে এটা কত থাকবে 0 0 দিয়ে প্যাটার্নে থাকবে। ওকে, আমরা শীর্ষ বড় এক্স বড় ওয়াই দিয়ে, কিন্তু ভুজের মান থাকবে 0 আর কোটির মান থাকবে 0। তার মানে বড় এক্স এর মান 0, বড় ওয়াই এর মান 0, আমি এটা বোঝাতে চাচ্ছি। তাহলে তোমরা এইভাবে কম্পেয়ারটাকে, যে আমি শীর্ষ নির্ণয় করতে চাচ্ছি, ওকে, তাহলে ভুজ এবং কোটি তাদের রিলেশনটা কত থাকবে ইকুইভ্যালেন্ট টু কত 0 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো বড় এক্স অর্থাৎ বড়, এবং আমরা কত পাবো বড় কোটি, তাহলে বড় কোটি ইট ইজ ইকুয়াল 0, বড় ভুজ ইকুয়াল 0, বড় কোটি ইকুয়াল 0। ওখানে ছিল ছোট ভুজ ইকুয়াল 0, ছোট কোটি ইকুয়াল 0। বুঝতে পারছেন? বড় ভুজ ছোট ভুজ ছোট কোটি, এখানে বড় ভুজ বড় কোটি। ক্লিয়ার? তাহলে বড় ভুজ বড় কোটি। তাহলে দেয়ারফর আমরা এখন ক্যাপিটাল এক্স মিন্স হোয়াট ডাজ ক্যাপিটাল এক্স? ক্যাপিটাল এক্স মিন্স এই যে আমরা অরিজিনাল মান বসাই দিলাম ইকুয়াল 0। দেয়ারফর আমরা কত পেলাম এক্স ইকুয়াল -3, আর এখানে কত ছিল আমাদের ছিল y প্লাস 7 দিস ইকুয়ালস 0, অতএব y ইকুয়াল কি -7। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন শীর্ষটা কত পেলাম? তাহলে শীর্ষটা আমরা লিখে ফেলি। তাহলে লিখে নাও, অতএব শীর্ষ কত হলো? শীর্ষ হলো -3 and -7। ঠিক আছে, -3 -7 একটি পয়েন্ট, -3 -7, তাহলে শীর্ষ চলে যাবে তোমার অন্য জায়গায়, খেয়াল করো। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে ওইটা হলো ছোট ব্যবস্থা, এটা হলো বড় ব্যবস্থা। ওখানে ভুজকোটি 0 0, এখানে ভুজকোটি বড় এক্স বড় ওয়াই 0 0। ওকে, তো এই বিষয়টা যদি তোমরা কম্পেয়ার করে নিতে পারো, তাহলে আর নো কনফিউশন উইল অ্যারাইজ টু ইউ। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা এইখানে এবার অন্য বিষয়টি নির্ণয় করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শীর্ষ নির্ণয় করলাম, আমরা এবার উপকেন্দ্র নির্ণয় করতে চাই। ওকে, উপকেন্দ্র নির্ণয়। আচ্ছা, এইটা আমি হেড করে দিলাম। এখন উপকেন্দ্র এখানে কত ছিল? ছোট ব্যবস্থায় কি ছিল? স্মল ভুজের মান a, স্মল কোটির মান 0। তাহলে বড় ব্যবস্থায় বড় এক্স এর মান a আর বড় ওয়াই এর মান 0। তাহলে ভুজ কোটি 0 0। তাহলে উপকেন্দ্র এক্স ওয়াই, এই যে ভুজ এন্ড কোটি, বড় ভুজ বড় কোটি, এটা কত থাকবে? এটা থাকবে আমাদের 0 b। 0 b এই ব্যবস্থায় উপকেন্দ্র এটা না, এটা হলো 0 b, সরি 0 b। এইখানে আমাদের হ্যাঁ, এটা হলো এক্স এর মান 0, ওয়াই এর মান কত b, এটা হওয়া উচিত ছিল। আচ্ছা, তো এইটা তোমরা লিখবা। এখন লেখার পরেই আমরা যেহেতু এক পেয়ার সমান আর এক পেয়ার, এখান থেকে আমরা করে নেব যে বড় ভুজ সমান সমান 0 আর বড় কোটি সমান সমান কত 0, সরি b। প্রিয় শিক্ষার্থী, b। এখন তোমরা অরিজিনাল মানগুলো ইউজ করো। এখানে মান কত হলো? x প্লাস কত 3 ছিল আমাদের 0, আর এটা কত ছিল আমাদের y কত? y প্লাস 7 ইকুয়াল b মানে কত -1/10, -1/10। এখন তোমরা হিসাব করো এটা কত হচ্ছে। আচ্ছা, আমি ডাটাটা অন্য জায়গায় লিখে রাখি। ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে x প্লাস 3, ক্যাপিটাল ওয়াই হচ্ছে y প্লাস 7, আর b হচ্ছে -1/10। আমি লিখে রাখি আর এই জায়গাটা ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই x ইকুয়াল -3 আর y ইকুয়াল কত হচ্ছে -7 -1/10। তার মানে আমরা যদি 10 লসাগু করি -70 -1, therefore y ইকুয়াল -71/10। তাহলে আমরা কি পেলাম? আমরা উপকেন্দ্র পেলাম। therefore উপকেন্দ্র হচ্ছে আমাদের কত -3 and -71/10। ওকে, এই যে আমরা অরিজিনাল জায়গায় ফিরে আসলাম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা দেখো, আমি যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি নির্ণয় করি, ওকে, আমি সমীকরণটা নির্ণয় করতে চাই, তাহলে এই ক্ষেত্রে এইটা তো হলো অরিজিনাল জিনিসটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত ছিল? y ইকুয়াল b ছিল, অর্থাৎ স্মল y ইকুয়াল b।
কিন্তু আমি কোন ব্যবস্থায় আছি, আমার এখানে ব্যবস্থাটা কিন্তু বড় ব্যবস্থা, অর্থাৎ বড়ভুজ বড় কোটি। ওকে, আমি এই ব্যবস্থায় আছি। তাহলে এবার আমরা নির্ণয় করব কি উপ কেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এখন দেখো, তাহলে এক্ষেত্রে আমরা পড়েছিলাম ছোট y ইকুয়াল বি, আর এক্ষেত্রে আমরা কি লিখবো বড় y ইকুয়াল বি। ক্লিয়ার? ছোট ব্যবস্থায় ছোট, বড় ব্যবস্থায় বড়। বাংলাদেশের টাকা, আমেরিকায় গেলে আমরা ইউজ করব ডলার। আমরা আমেরিকায় আছি এখন। আচ্ছা, তাহলে আমরা এটার অরিজিনাল জায়গায় ফিরে যাই। y মানে কত? y প্লাস স্মল y প্লাস 7, আর b মানে কত ছিল আমাদের বলেন? p মানে ছিল আমাদের -1/10। তার মানে এক্ষেত্রে আমরা হিসাব কত করতে পারি? 10 দিয়ে গুণ দেন, 10y প্লাস কত 70 ইকুয়াল -1। দেয়ারফর এক্ষেত্রে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি 10y প্লাস 71 ইকুয়াল 0। তাহলে এইটাই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, আবার যদি আমরা কোন সমীকরণে চলে যাই, অন্য সমীকরণ যদি নির্ণয় করতে চাই, আমরা চাইতেই পারি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার আমি নিয়ামক রেখার সমীকরণ চাচ্ছি, নিয়ামক রেখার সমীকরণ এটা চাচ্ছি। তাহলে নিয়ামক রেখার সমীকরণ, এটার ক্ষেত্রে আমরা কি নিয়ামকটা এই জায়গায়, এটার সমীকরণ হলো y ইকুয়াল -b। y ইকুয়াল -b মানে স্মল y ইকুয়াল -b ছিল, আমরা বড় ব্যবস্থায় আছি, তাহলে বড় y ইকুয়াল কি -b নেব। বাট বড় y মিন্স স্মল y প্লাস 7 মাইনাস, আর b এর মান হচ্ছে -1/10। এই যে b এর অরিজিনাল মান -1/10। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি পাচ্ছি? আমরা y প্লাস 7 দিস ইকুয়ালস 10। আমরা যদি এটাকে আর গুণ করে দেই, 10y প্লাস কত হলো আমাদের 70 ইকুয়াল 1। এটা ক্যালকুলেশনেরও আমাদের একটা সৌন্দর্য আছে, আমরা যত হ্যাজার্ডকে এড়িয়ে গিয়ে আমরা সমাধান করতে পারবো ততই আমাদের জন্য বেটার। সেক্ষেত্রে দেয়ারফর আমাদের কত হলো 10y প্লাস 69 ইকুয়াল 0। তো এই ধরুন আমি একটি অত্যন্ত ডিফিকাল্ট একটি প্রবলেমকে আদর্শ ফর্মে নিয়ে এসে তোমাদেরকে সংশ্লিষ্ট অংশগুলো নির্ণয় করে দিলাম। তোমরা এখন যদি এ টাইপের যে কোনো সমীকরণ নিয়ে তোমরা যদি কাজ করো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের টেকনিকটা কি ছিল, যে আমি প্রথমে সমীকরণ দেখব যে কার দ্বিঘাত। ঠিক আছে, প্রথমে সমীকরণ দেখব কার দ্বিঘাত। আমি আরেকটি সমীকরণ মনে করে দেখাই, যেমন 3y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইকুয়াল 0। তো এইরকম অনেক সমীকরণের সম্মুখীন আমরা হতে পারি, আমরা যেটা করেছি সেটা x এর দ্বিঘাত ছিল, এরকম একটা সমীকরণ যেটা কি y এর দ্বিঘাত। তো সেটা যার দ্বিঘাতেই হোক না কেন, দ্বিঘাত রাশি এবং তার জাতকগুলো এগুলোকে বাম পাশে রাখবো। যেমন এটাকে আমরা কি করব, 3y স্কোয়ার মাইনাস 12y, এটাকে রেখে আমরা কত 10x প্লাস 18। ওকে, বাকিগুলো তুমি ডান পাশে চলে যাও। এক্ষেত্রে এখন আমি 3 প্রথমে কমন নেব, অবশ্যই প্রথমে 3 কমন নেব। কমন নিয়ে সেটা কি করব, হোল স্কোয়ার ফর্মুলা করার চেষ্টা করব। যেমন 3 কমন নিয়ে y স্কোয়ার মাইনাস কি 4y ইকুয়াল কত 10x প্লাস 18। তো এই যে আমাদের টেকনিকগুলো কিন্তু ফলো করতে হবে। এখন এখানে আমি ভেতরে হোল স্কোয়ার ফর্মুলা নেব, হোল স্কোয়ার ফর্মুলা নিতে গিয়ে আমাদের যা প্রয়োজন তাই গ্রহণ করব, এবং নেক্সটে আমরা সেটা কি করব, ব্যালেন্স করে নেব। তো এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে এবং সংশ্লিষ্ট সূত্রগুলো নির্ণয় করবা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সূত্রগুলো আমার মনে আছে কিনা, আর ওই আদর্শ ফর্মের কনসেপ্টটা আমার মাথায় আছে কিনা। এটা যদি থাকে তাহলেই আই উইল বি সাকসেসফুল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন এবং দীর্ঘ জীবন এবং সাফল্যময় জীবন কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।